কেন্দ্রে শুরু হতে চলেছে মোদী সরকার 3.0। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধেবেলায় রাষ্ট্রপতি ভবনে সেই অনুষ্ঠানের মহা আয়োজন করা হয়েছে। তার আগে সকাল সকাল মোদীকে দেখা গেল রাজঘাটের উদ্দেশ্যে যেতে। মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের সামনে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। পাশাপাশি গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর সৌধ সदैव অটলের কাছেও। সেখানেও শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। সঙ্গে ছিলেন রাজনাথ সিং। গান্ধী এবং বাজপেয়ীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের পর রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারক বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান তারা। সেখানেও পুষ্পস্তবক দিয়ে প্রার্থনা করলেন মোদী। রবিবার সন্ধেবেলায় 7:15 প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় শপথ গ্রহণ করতে চলেছেন মোদী। তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদীর পাশাপাশি তার পরিষদীয় সদস্যরাও শপথ গ্রহণ করবেন রবিবার। অনুষ্ঠানে হাজির থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, মালদ্বীপসের প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজু সহ একাধিক তাবড় রাষ্ট্রনেতা। ইতিমধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে উপস্থিত হয়ে গিয়েছেন শেখ হাসিনা। পাশাপাশি এসেছেন মরিশাসের রাষ্ট্রপ্রধান। তবে সবথেকে বড় চমক হলো এই অনুষ্ঠানে মালদ্বীপসের প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজুর উপস্থিতি। বিগত দিনে প্রতি পদে পদে ভারতকে অপদস্থ করেছে এই দ্বীপরাষ্ট্র। চীনের প্রতি ভালোবাসা আর ভারত বিরোধিতাও করতে দেখা গিয়েছে একাধিকবার, কিন্তু তার ফলে বারবার ধাক্কাও খেয়েছে এই দেশ। তবে কি সমস্ত রকম বৈরিতা ভুলে আবার ভারতেই ভরসা রাখছে এই দ্বীপরাষ্ট্র? এমনটাই প্রশ্ন কূটনৈতিক মহলের। তবে শুধু আন্তর্জাতিক স্তরেই নয়, দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেকেও ডাকা হয়েছে এই অনুষ্ঠানে। লোকসভা নির্বাচনে 292টি আসনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। তাই সংখ্যাগরিষ্ঠতার হিসাবে এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা এবারে আর পায়নি বিজেপি। ফলে কিছুটা হলেও চাপে রয়েছে তারা। সরকার গঠনের ক্ষেত্রে বিজেপিকে শরিক দলগুলির মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে। এনডিএ শরিকেরা মোদীকেই প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন। ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে এসেছেন মোদী। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত কার্যনির্বাহী প্রধানমন্ত্রী তিনি। অবশেষে রবিবার সরকার গঠন করতে চলেছে এনডিএ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।